তুমি আরেকটি বিবাহ করো, এই কথাটি কে বলেছিল? উপরিউক্ত কথাটি শৈলবালা বলেছিল। হারান ডাক্তারের কন্যার নাম কি? হারান ডাক্তারের কন্যার নাম মনোরমা। মনোরমার বয়স কত ছিল? মনোরমার বয়স ছিল 15 বছর। এলাহাবাদে শৈলবালাকে কে চিকিৎসা করেছিল? এলাহাবাদে শৈলবালাকে হারান ডাক্তার চিকিৎসা করেছিল। প্রথম স্ত্রীকে নিয়ে দক্ষিণাচরণ বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিল? প্রথম স্ত্রীকে নিয়ে দক্ষিণাচরণ বায়ু পরিবর্তনের জন্য এলাহাবাদে গিয়েছিল। দক্ষিণাচরণের বাগান বাড়ি কোথায় ছিল? দক্ষিণাচরণের বাগান বাড়ি ছিল বরানগরে। পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয়, এই কথাটি কে বলেছে? উপরিউক্ত কথাটি শৈলবালা বলেছে। নিশীথে গল্পে কার শ্লোকের উল্লেখ আছে? নিশীথে গল্পে জীব গোস্বামীর শ্লোকের উল্লেখ আছে। আর বেড়াইতে যাইবার সময় হইয়াছে। বেড়াইতে বলতে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে? হারান ডাক্তারের বাড়ি যাওয়ার কথা বলা হয়েছে। নিশীথে গল্পে কোন নদীর উল্লেখ আছে? নিশীথে গল্পে গঙ্গা ও পদ্মা নদীর উল্লেখ আছে। দক্ষিণাচরণ ভালো করে কোন শাস্ত্র অধ্যয়ন করেছেন? দক্ষিণাচরণ ভালো করে কাব্যশাস্ত্র অধ্যয়ন করেছিলেন। দক্ষিণাচরণবাবুর প্রথম স্ত্রীর নাম কি? দক্ষিণাচরণবাবুর প্রথম স্ত্রীর নাম ছিল শৈলবালা। নিশীথে গল্পে দক্ষিণাচরণবাবু ডাক্তারের কাছে কখন এসেছিলেন? নিশীথে গল্পে দক্ষিণাচরণবাবু ডাক্তারের কাছে এসেছিলেন রাত্রি 2:30টার সময়। নিশীথে গল্পে দক্ষিণাচরণবাবু কি ছিলেন? নিশীথে গল্পে দক্ষিণাচরণবাবু ছিলেন একজন জমিদার। গল্পে হা হা হাসি কিসের ধ্বনি ছিল? গল্পে হা হা হাসি হলো হংস বলাকার পদধ্বনি। নিশীথে গল্পটি যখন শেষ হয় তখন কোন সময়? তখন সকাল হয়ে এসেছিল। দক্ষিণাচরণ ও মনোরমা যখন প্রেমাদরে নিরত ছিল তখন ও কে ও কে 3বার কে বলে উঠেছিল? ওকে ওকে বলে 3বার বলে উঠেছিল চর বিহারী জলচর পাখি। নিশীথে গল্পটিকে কে ভূত ছাড়া ভূতের গল্প বলেছেন? নিশীথে গল্পটিকে ভূত ছাড়া ভূতের গল্প বলেছেন সুকুমার সেন। ও কে গো? এখানে ও কেন বলা হয়েছে বা কাকে বলা হয়েছে? ও এখানে ডাক্তারবাবুর কন্যা মনোরমাকে বলা হয়েছে। নিশীথে গল্পের কথক ও শ্রোতা কে? নিশীথে গল্পের কথক হলেন দক্ষিণাচরণ ও শ্রোতা হলেন হারান ডাক্তার। নিশীথে কী ধরনের গল্প? নিশীথে অতি প্রাকৃত রসের গল্প। নিশীথে গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয়? নিশীথে গল্পটি সাধনা পত্রিকায় 1301 বঙ্গাব্দে প্রকাশিত হয়। নিশীথে গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশানগুলি হলো সাধনা, বঙ্গদর্শন, হিতবাদী। সঠিক উত্তর সাধনা। কত বঙ্গাব্দে কত সংখ্যায় নিশীথে গল্পটি প্রকাশিত হয়? অপশানগুলি হলো মাঘ 1300, মাঘ 1301, মাঘ 1302। সঠিক উত্তর মাঘ 1301। দক্ষিণাচরণের দ্বিতীয় স্ত্রীর নাম কি? অপশানগুলি হলো মধুরিমা, মধুলতা, মনোরমা। সঠিক উত্তর মনোরমা। বায়ু পরিবর্তনের জন্য তারা কোথায় বেড়াতে যায়? অপশানগুলি হলো
বাংলাদেশ, এলাহাবাদ, বারাণসী। সঠিক উত্তর এলাহাবাদ। তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল। কার হাসিবার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো মনোরমা, দক্ষিণাচরণের প্রথম স্ত্রী দক্ষিণাচরণ। সঠিক উত্তর দক্ষিণাচরণের প্রথম স্ত্রী। দক্ষিণাচরণ কোন কবির শ্লোক আওড়াতেন? অপশনগুলি হলো কালিদাস, জয়দেব, বাল্মীকি। সঠিক উত্তর কালিদাস। আমি কিঞ্চিৎ সসংকোচে বলিলাম, সসংকোচ পদটির সমাস কী হবে? অপশনগুলি হলো দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, সহার্থক বহুব্রীহি। সঠিক উত্তর সহার্থক বহুব্রীহি। আদ্যপান্ত বিবরণ শুনিতে হবে। আদ্যপান্ত সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? অপশনগুলি হলো আদি যোগ উপান্ত, আদ্য যোগ উপান্ত, আদ্য যোগ উপান্ত। সঠিক উত্তর আদ্য যোগ উপান্ত। শাখান্তরাল হইতে ছায়াঙ্কিত জ্যোৎস্না পড়ল, ছায়াঙ্কিত ব্যাসবাক্য কি হবে? অপশনগুলি হলো ছায়া দ্বারা অঙ্কিত, ছায়া যে অঙ্কিত, ছায়ার অঙ্কিত। সঠিক উত্তর ছায়া দ্বারা অঙ্কিত। আর কতদিন এই জীবস্মৃতকে লইয়া কাটাইবে? জীবস্মৃত ব্যাসবাক্যসহ সমাস কি হবে? অপশনগুলি হলো জীবন ও মৃত দ্বন্দ্ব সমাস, জীবিত অথচ মৃত কর্মধারায়, জীবিত অথচ মৃত যিনি বহুব্রীহি। সঠিক উত্তর জীবিত অথচ মৃত সমান সমান জীবন মৃত, এটি কর্মধারায়। শ্রান্তি বোধ করিতে মনোরমা বকুলতলায় শয়ন করিল, শ্রান্তি প্রত্যয় কি হবে? অপশানগুলি হলো সাম যোগ উপান্তি, শ্রান যোগ তি, সম যোগ তি। সঠিক উত্তর সম যোগ তি।